বেগম খালেদা জিয়ার শূন্যস্থান পূরণ হবার মতো না। আপনারা খুব ভালো করে জানেন বেগম খালেদা জিয়া আপসীর দেশনেত্রী। সারাটা জীবন দেশ, দেশের মানুষ, ইসলাম, এই জন্য উনি কাজ করে গেছেন। একটা কথা যেটা বারবার মনে পড়ে, খালেদা জিয়ার যে জায়গাটা, এটা অনেক বিশাল জায়গা। তাকে নিয়ে বলতে গেলে আপনার কয়েকদিন চলে যাবে। আমার সৌভাগ্য হয়েছিল 1991 সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর একটা ঘূর্ণিঝড় হয়েছিল, আপনাদের অনেকে মনে থাকতে পারে। উনি সেই গাসা ভোট বাজার গিয়েছিলেন, তখন নব্য প্রধানমন্ত্রী, উনি প্রথম বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী, এবং ওনার পাশাপাশি হাঁটার সৌভাগ্য আমার হয়েছিল। কাদা রাস্তা ছিল, উনি সেই গ্রামের ভিতরে গিয়েছিলেন জনগণকে তার স্বচক্ষে দেখার জন্য। এই স্মৃতিটা সবচেয়ে বেশি মনে পড়ে খালেদা জিয়া যখন আপসীর নেত্রী হলেন, শেখ হাসিনা জাতীয় বেঈমান হলেন। ওই দৃশ্যগুলো মনে পড়ে। তখন ছাত্র রাজনীতি করেছি আমরা, 90 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি। তো খালেদা জিয়ার গুণের শেষ নেই। আর খালেদা জিয়া যেটা বললেন, আপনার শূন্যস্থান পূরণ হবে না, কিন্তু খালেদা জিয়ার যে আদর্শের যে সৈনিক রয়ে গেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সৈনিক রয়ে গেছেন, যেমন তার মা এবং বাবার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই আমাদের দেশনায়ক তারেক রহমানের মধ্যে। আশা করি কিছুটা হলেও হয়তো উনি খালেদা জিয়ার যেটা পারার কথা না, এটা কেউ কখনো পারবে না, কারণ মার জায়গা তো পৃথিবীতে কেউ নিতে পারে না। তত ওনার জায়গা নেওয়ার মতো স্কোপ কারণ নেই। আশা করি তারেক রহমান সাহেব খালেদা জিয়ার শব্দ বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং করে যাচ্ছে। আমরা আশাবাদী। করে আমি একটা কথা বলবো, তাদের জ্ঞানের অভাব আছে। খালেদা জিয়া তো খালেদা জিয়াই, তার প্রত্যেকটা ক্ষেত্রে সার্থকতা, আপসীরতা, দেশের মানুষের স্বার্থে। আপনি পার্থক্যটা দেখেন আকাশ জমিন। শেখ হাসিনার কাজটা হলো দেশ ধ্বংস, জনগণকে হত্যা, দেশ বিক্রি করে দেয়, তার মুখের কথায় যে ভারতকে যা দিয়েছি ভারত জীবনে কোনো ভুলবে না। খালেদা জিয়া দেশপ্রেমিক, আর শেখ হাসিনা দেশদ্রোহী। অতএব পার্থক্য তো কতটুকু, এবং তার সাথে কোনো তুলনাই হতে পারে না। যারা করে, কেন করে আমি বলবো তাদের জ্ঞানের অভাব আছে, এই জন্য করে। এটা দুষ্টামি ছাড়া, ইত্রামি ছাড়া আর কিচ্ছু না। কারণ সে সারাটা জীবন দেশের মানুষ, দেশের জনগণের সাথে ইত্রামি করে গেছে, ফাজলামি করে গেছে। বাংলাদেশের জনগণকে সে কোন, আপনারা মনে আছে কিনা, সে যখন প্রথম আসে একটা সাক্ষাৎকারে বলেছিল, আমি শুধু আমার বাবার হত্যার বিচার করতে আসছি। এরকম একটা সাক্ষাৎকার আপনি ইউটিউবে গেলে পাবেন, উনি কিন্তু বলেছিল। হ্যাঁ, তো অতএব সেই তো স্লো পয়জন দিয়া মিথ্যা মামলা দিয়ে আমার নেত্রীকে হত্যা করেছে। এই ধরনের ঠাট্টা তামাশা সারা জীবন করে আসছে। আপনি দেখেন, আপনার এই যে শাপলা চত্বর যখন হত্যা করা হলো গণহারে, তখন কি বলছে, লাল রং মেখে দৌড় দিছে। মানে কত বড় একটা অসভ্য জাতীয় মানুষ হলে সেই ধরনের কথা বলতে পারে। শুধু এটুকুই বলবো, আল্লাহ তাকে হেদায়েত করুক। আর হেদায়েত যদি আল্লাহ তার কপালে লিখে না রাখে, সে সহ তার দলের যারা করাপশনের সাথে জড়িত আছে প্রত্যেককে আল্লাহ ধ্বংস করে দেয়। প্রশ্ন হচ্ছে, অপূরণীয় ক্ষতিটা কে করেছে? এই প্রশ্ন সারা বাংলাদেশের মানুষ এখন করছে। যে শোক বার্তায় লিখেছে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের খালেদা জিয়ার মৃত্যুতে, এই অপূরণীয় ক্ষতিটা কে করেছে? বাংলাদেশের একেবারে যারা স্কুলগামী ছেলে থেকে ধরে একেবারে সব আবাল বৃদ্ধ বনিতা জানে অপূরণীয় ক্ষতিটা কে করেছে বাংলাদেশে। এটা বলাই বাহুল্য। এটা একটা উপহাস ছাড়া আর কিছুই না। আপনাদের মাধ্যমে আমি শেষ কথা বলতে চাই, আপনারা দোয়া করবেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের স্বাধীনতার মহানগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সুযোগ্য সন্তান কোকুকে আল্লাহ জানি জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এবং দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ সুস্থভাবে ইমানের সহিত, ইজ্জতের সহিত, নেতৃত্বের সহিত থাকার তৌফিক দান করে। দেশ, জনগণ, মানুষ এবং ইসলামের খেদমত করার তৌফিক দান করে। যে ইচ্ছা সে বাংলাদেশে নেমেই সে ব্যক্ত করেছে, আল্লাহ তার প্রতিটা সৎ ইচ্ছাকে আল্লাহ পূরণ করে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।